সকাল সকাল সাজুগুজু করে আমরা বেরিয়ে পড়ছি, আর কেন বেরোচ্ছি আর কোথায় যাচ্ছি সেটাই আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। এবার বলেই দিই, আমরা যাচ্ছি আমার বাবার বাড়িতে, বোনকে রাখতে যাচ্ছি। বোন বিয়ের জন্য যেসব শপিং করেছিল একা তো নিয়ে যেতে পারবে না, তাই ওকে দিতে যাব আর ওগুলো রেখে আসবো। তার জন্য বাবা, আমি, মামা আর বোন বেরিয়ে পড়েছি সকাল সকাল। খুবই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম যাতে আবার বিকেল বিকেল চলে আসতে পারি। তো মাকে বোন টাটা করে গাড়িতে উঠলো, আমিও গাড়িতে উঠে গেলাম। বাবার বাড়িতে যাব বলে মনটা খুব খুশি খুশি ছিল, আর সব মেয়েদেরই মনে হয় এরকমই হয়, বাবার বাড়ি যাওয়ার সময় মনটা আনন্দে ভরে যায়, আর তেমনি ফেরার সময়ও মনটা খারাপ হয়ে যায়। তবে একটা কথা বলতেই হয়, আমার শ্বশুর বাড়ির লোকজন খুবই ভালো। আমি আমার নিজের বাবা মাকে ফিরে পেয়েছি এখানে এসেও। আর আমার বাবা তো মারা গেছে, আমার বিয়ের পরে আমার বাবা হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেছে। তো এখানে এসে আমি আমার একদম নিজের বাবাকে পেয়েছি, একদম আমার নিজের বাবার মতোই। আর বাবা হলো বোনের দায়িত্ব নিয়ে আমার বোনকে বিয়ে দিচ্ছে, মানে আমার শ্বশুর মশাই। হয়তো আমার বাবা মারা যাবে বলে আমার এই বাড়িতেই বিয়ে হয়েছে, আমি আর একটা বাবা পাবো। ভগবান যা করে সেটা মনে হয় পূর্ব নির্ধারিত, জানি না। তবে একটা কথা আছে না, ভগবান যা করে মঙ্গলের জন্য, সেটাই মেনে নিয়ে আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে। গল্প করতে করতে চলে আসলাম একটা ধাবায়। তো এখানে এসে আমরা ব্রেকফাস্ট করব। খুব সকালে বেরিয়েছি তো ব্রেকফাস্ট করা হয়নি। তো এখানে ব্রেকফাস্টে আমরা খেয়ে নেব ধোসা। বাবা বলল তো আমরা কচুরি খাই সকালবেলায়, ধোসা অনেক দিন খাওয়া হয়নি, তাই জন্য আমরা ধোসা খেয়ে নিলাম। তারপরে এই ধাবাটা খুবই সুন্দর ছিল, কল্যাণী হাইওয়ের পাশে বড় একটা ধাবা, সুন্দর করে সাজানো। তো এখানে খাওয়া দাওয়া সেরে দু একটা ফটো তুলে আমরা উঠে পড়লাম গাড়িতে। তারপরে দেখুন চলে আসলাম বাড়িতে। আমার বাড়িতে আসার কথা শুনলে ভাই সবসময়ই হচ্ছে এগিয়ে আসে, আমার ব্যাগ ট্যাগগুলো নিয়ে যায় সাইকেলে করে, বাস স্ট্যান্ডে চলে আসে। তো আজকে যেহেতু গাড়ি নিয়ে যাওয়া হয়েছিল, এর জন্য আমাদের রাস্তার পাশে সাইডে গাড়িটা রাখা হলো। তারপর হচ্ছে ভাই চলে আসলো, আর আজকে তো আসতেই হবে ভাইকে, কারণ অনেক জিনিসপত্র রয়েছে, এগুলো নিয়ে যাবে। তো ভাই এসে সব এক এক করে সাইকেলে তুললো, তারপরে নিয়ে গেল বাড়িতে। ভাইও নিল, আমরাও কিছু কিছু হাতে করে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। ভাই একটু পোজ দিচ্ছিল দেখুন। আর মাকে বলে রেখেছিলাম তাড়াতাড়ি রান্না করে রাখতে। তো খাওয়া দাওয়া সেরে আবার দেখুন বিকেলবেলায় আমরা ফিরছি, আর আমাদের এগিয়ে দিতে এসেছে ভাই, বোন, মা আর একটা পাড়ার পিসি। তারপর গাড়িতে চড়লাম, সূর্যাস্ত দেখতে দেখতে, বাড়ির কথা ভাবতে ভাবতেই আবার চলে আসলাম আমার শ্বশুর বাড়িতে। অনেক তো গল্প হলো, এবার ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।